বিখ্যাত সুর যারা, তারা চুরিকরণের সময় হিনকেটটা ফইলে মাথা দেয় না। যারা বিখ্যাত ভালো সুর, ফাহনা সুর, তারা কইলাম ফইলে মাথা দেয় না। তারা করে কিতা বুঝুনি, গাঁথাটা করে সেরা ফাইলার মাথা নিয়ে বাঁশের মাথা ফাইলা লাগাইয়া আস্তে করে দিয়া লাড়ে। যদি দেখে যে ফিটা পড়ছে তে দৌড় দিয়া লায়। তে হলো বিখ্যাত সুর। এই অভিজ্ঞ সুর যারা, তারা ফাইলা বাঁশের মাথা ফাইলা দিয়া লাড়ে। আর বেহতের সুর যদি ফইলে মাথা দেয় ফিটা খাইয়া বাজ জিজ্ঞাসা। তে না সুরি শিখছে না বাসন শিখছে। এখন আমরা দেশের সুর এটি বললাম যেমন তেমন সুর, এটি বিখ্যাত সুর, এটি ফাহনা সুর, ঠিক নি রে? এই ফাহনা সুরের দলে মাইদে মাইদে গিরুস্তি হজাক নি বাঁশের মাথার নিতে ফাইলা দিয়া টেস্ট করে 2 দিন পরে পরে একটা কথা কইয়া চাইতে আছে বাংলার মুসলমান ঘুমাই গেছে না সজাগ আছে? আমরা কি ঘুমন্ত না সজাগ? আমরা কি ঘুমন্ত না সজাগ? কয়েকদিন আগে ধরা খাইছে এইরকম একটা বাটফার ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, এটা যেমন তেমন কথা মনে করো না, এটা কোনো রিক্সা হলো না, অটো হলো না, হাতে কোনো কেল তুলি আলু তুলে না, হাতে হাতে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। একটা ফলো ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়ার এটাই বিরাট ব্যাপার। আর ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হওয়া এটা যেমন তেমন কথা না। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এবার একদিন কইয়া বইছে, খেয়াল করেন সিহন কথা, এবার একদিন কইয়া বইছে, ওই যেই সব মেয়েরা পর্দা করে, কি করে, কি করে, পর্দা করে, যেই মেয়েরা বুরখা গাও দেয়, হেজাব লাগায়, মেকআপ লাগায়, যেই সব মেয়েরা পর্দা করে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। পর্দা করা নফল না ফরজ? পর্দা করা নফল না ফরজ? আপনি পর্দা করেন না, এটা হলো এক বিষয়। পর্দারে অস্বীকার করেন, এটা হলো আরেক বিষয়। পর্দা না করলে আপনি গুনাহগার হইবেন, কিন্তু পর্দারে অস্বীকার করলে আপনি কাফের হয়ে যাবেন। আপনি নামাজ পড়েন না, এটা হলো এক বিষয়, আর আপনি কোন নামাজ লাগে না, এটা হলো আরেক বিষয়। ঠিক নি রে? আমার কথা কথা ঠিক নি? আপনি কইছেন যে ভাত খাই না আমি, তো ভাত না খেলে রুটি খেতেন। আপনি যদি কোন খানা লাগে না, তো তুই না, ঠিক নি রে? এখন যেতে কইব নামাজ লাগে না তে কাফের, কিন্তু যে নামাজ ছাইড়া দিছে তে কাফের হইতো না, তে গুনাহগার হইব। তে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। পর্দা আপনি করলে করেন, না করলে নাই, কিন্তু আপনি পর্দারে অস্বীকার করতেন পারতেন না, ঠিক কিনা কর? আমি কই আমরা তো জোর কইরা বেরিয়েছে মাইয়া ফোনটা পর্দা করানো ঠেয়ারা গিতা। আমরা যে গরু ছাগল দিই এটির হাফ প্যান্ট ফিনতে কাটে এটি আটতাছে না, তো তোমার বউরে তুমি উদম করে সাইডা দিয়ে পর্দা করানো ঠেয়া দিই আমরা, ঠিক নি রে? গরু ছাগল তুমি উদম আটে তোরটা যদি উদম করে সাইডা দিতে মনে করে সাইডা দাও, ঠিক কিনা কর? পর্দার বিরুদ্ধে কথা কইবা। ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। শতকরা 92 জন লোক যেই দেশে মুসলমান, যেই দেশে হক্কানি পীর মশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, টিকির বদলে যারা টুপি পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় যারা মোহাম্মদ লিখতে শিখিয়েছে, যেই দেশের মুসলমান এশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশের মুসলমান ফজরের আজান শুনলে আবার ঘুম ভাঙে, সেই শতকরা 92 জন লোক মুসলমানের দেশে তুমি পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি রাজধানীতে বসে বসে পুলিশ পাহারা ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লা বিপুলের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। গরু খাওন হারাম না হালাল? কথা কয় না? হারাম না হালাল? গরু খাওন যে হালাল, এটাও তো কিছু কিছু জায়গা বাদ দিয়া খাওয়ান লাগে। গরু খাওন হালাল দেখে কে লেগে তুই লাঞ্চল লুম্বে রেখে নিবি তুই? অসভ্য মনটা যা ধরে তা কও। মনে হয় যেন আমরা মামুর বেদ বেড়াইতে পাইছি, এইটান্ডির বাহার বাড়ি খা রাসের দল কহালে। দাউদকান্দি যখন আমি এই ওয়াজটা করছি, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেলিও করতে কো, আমি করতে কো তে কে হলো আইসি নিহিতে কো। আমি কই তারে ফাইলে কিতা করলে ফানি লাগাইলাম, তারে থুত পাইয়া গোসল করাই লাইলাম। ভাড়াই চিন সত্তা বেড়া কোন দেশ কথা কস, ঠিক কিনা পাও? আল্লাহ মাফ করুক সবাই কোনা আমিন।